সাউথ সেন্ট্রাল স্কুলে কি আজকের কি প্রোগ্রাম ছিল, কি আছে হঠাৎ কেন? আজকে সাউথ সেন্ট্রাল হাই স্কুলের 95তম প্রতিষ্ঠা দিবস এবং এই দিনে জমিদাতা মরহুম ফজলে হক মোল্লা উনি এই জমি প্রতিষ্ঠা করার জন্য মানে এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করার জন্য জমিদান করেছিলেন এবং এত অঞ্চলে ওনার বিভিন্ন দানও আছে। তো আজকে আমরা বিশেষ করে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এর আগে কোনো দিন হয়নি, তো আমরা ভাবলাম যে একটা নতুন আঙ্গিকে স্কুলে কিছু একটা করা যায়। তো আমরা এই প্রতিষ্ঠা দিবসকে বেছে নিয়েছিলাম এবং এই প্রতিষ্ঠা দিবসকে উপলক্ষ করেই আজকে আর্ত দুস্থ এবং মুমূর্ষ আমাদের স্নেহের ছাত্রছাত্রী তথা সাধারণ রোগীদের সাহায্যার্থে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। তো এখনও পর্যন্ত আমরা দেখলাম স্বতঃস্ফূর্তভাবে গ্রামের মানে ভদ্রস্থ লোকেরা এবং আমাদের স্নেহের ছাত্রছাত্রী প্রাক্তন যারা ছাত্রছাত্রী আছেন স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় রক্তদান করতে আসছেন। এখনও পর্যন্ত আমাদের রক্তদান শিবির চলছে, দুপুর 2টো পর্যন্ত চলবে। তো আমাদের মোটামুটি এইটাকে আরও ভবিষ্যতে এটাকে আরও একটু মানে কী বলে বিশদভাবে করার ইচ্ছা আছে। কোনো অনুষ্ঠান মাধ্যমে আরও এটাকে ব্যাপক করার ইচ্ছা, অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এটাকে আরও বিশালভাবে উদযাপন করার একটা প্রক্রিয়া আমরা এখন থেকেই নিচ্ছি, যাতে আমরা ভবিষ্যতে আরও বড় করে এটা করতে পারি। খুব অল্প সময়ের মধ্যেই করেছি আমরা। বিশেষ অতিথি কে এসেছিলেন? বিশেষ অতিথি হিসাবে আমাদের সাঁকরাইলের মাননীয় এবং সকলের প্রিয় বিধায়িকা প্রিয়া পাল মহাশয়া উপস্থিত ছিলেন এবং আমাদের সাঁকরাইল আধিকারিক মানে সাঁকরাইল থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় উনিও উপস্থিত ছিলেন। আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ নাসিমা বেগম কাজী, আরও অন্যান্য পঞ্চায়েতের সদস্য প্রধান আরও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকে বিদ্যালয়ের আমাদের শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীবৃন্দ সক্রিয়ভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, ওনারা আছেন, ওনারাও রক্তদানও করেছেন। হ্যাঁ, এবং আমাদের কিছু ছাত্রছাত্রীও আমাদের আজকে সক্রিয়ভাবে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সহযোগিতা করেছে এবং সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং সেটা করার চেষ্টাও করছি এবং সেই অনুষ্ঠানটাকে যারা এত ভালোভাবে করতে পারি তার জন্য আমরা আজকের এই রক্তদান শিবির থেকে তাদেরকে আমন্ত্রণ জানালাম। আপনার আর কি আছে আগামী দিনে কিছু আছে কি কোনো পরিকল্পনা? আগামী দিনে আমরা ঠিক করেছি আমাদের যারা এই সাউথ সেন্ট্রাল হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে এবং আমাদের যারা রিটায়ারমেন্ট করেছেন যে সকল মাস্টারমশাইরা তাদের নিয়ে আমরা পুনর্মিলন উৎসব করবো একটা মনস্থির করেছি এবং সেইটা রক্তদান শিবিরের মাধ্যমে তার সঙ্গেই এই পুনর্মিলন উৎসবটা করবো বলে আমরা ঠিক করেছি। আপনার নাম? আমার নাম শেখ লতিফুদ্দিন, আমি সাউথ সেন্ট্রাল হাই স্কুলের সভাপতি। বরণ করে নিলাম আমরা। আচ্ছা 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 হ্যাঁ ও হ্যাঁ ঠিক 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 ভারপ্রাপ্ত যে প্রধান শিক্ষক শ্রী স্নেহাংশু বন্দ্যোপাধ্যায় আজকে অন্যতম রক্তদাতাও বটে, তিনি বরণ করে নিচ্ছেন সাঁকরাইল থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়কে। বলা যায় আমাদের দুই অভিভাবক সমস্ত স্কুলে, আমরা তাকেও বরণ করে নিচ্ছি। নাসিমা বেগম কাজী মহাশয়াকে আজকের এই অনুষ্ঠানে বরণ করে নেওয়ার জন্য শ্রীমতী প্রীতিলতা নস্কর, আমাদের স্থানীয় অভিভাবক অভিভাবিকাদের আপন্ন হই, যারা আমাদের পথ দেখান সেই পথপ্রদর্শকেরা আমাদের স্থানীয় অভিভাবক এবং অভিভাবিকার দায়িত্বে যারা সমিতির অন্যতম সদস্য বটে শ্রী সঞ্জয় মালাকার,
শ্রী অমৃত বসুকে এলাকার বিভিন্ন কাজে আমরা যাকে পেয়েছি এবং পাবো, শ্রী অমৃত বসুকে এই শুভ মুহূর্তগুলি সূচিত করবেন, যেমন আমরা ক্যামেরা সূচিত করব। ফুলের টে এনেছে দিদি, আসুন না একটা দিরা দাও। তখন ছবি নিবি, হ্যাঁ ভালো দেখে ছবি নিবি। ঠিক আছে, এই ছবিটা সরি বাবা। আচ্ছা ম্যাডাম, স্কুলের মধ্যে আজকের কি রক্তদান শিবির হল, কি ব্যাপার এটা কি যদি বল? আজ সাউথ সাঁকরাইল হাই স্কুলে 95তম প্রতিষ্ঠা দিবস। এই 95তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং এটা প্রথমবারই হলো। রক্তদান শিবিরের উদ্যোগটা প্রথম। ভালোই সাড়া পাওয়া গেল। হ্যাঁ, ভালোই সাড়া পাওয়া গেছে এবং আমরাও সবাই আপ্লুত, অভিভূত। হ্যাঁ, আর আমরা আশা করব আগামী দিনেও এই দিনটাকে রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে আরও অন্যান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাতে দিনটাকে আমরা উদযাপন করি। আপনার নাম? আমার নাম সুলতা সামন্ত। স্কুলে আমি আছি 28 বছর। গর্বিত আমাদের মধ্যে এসে পৌঁছেছেন মাননীয়া শ্রীমতী প্রিয়া পাল মহাশয়া, সাংলাইল অঞ্চলের মাননীয়া প্রিয়া এসে হাজির হয়েছেন। চলছে সাউথ সাঁকরাইল হাই স্কুলের প্রতিষ্ঠা দিবস ব্লাড সেন্টার। আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী শ্রী অমৃত বসুকে। আমরা অভিযোগে সামিল হতে রক্তদাতাদের উৎসাহ দিতে তারা এসে হাজির হয়েছে। আমরা পেয়েছি সাঁকরাইল থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয়কেও। আর দুই হচ্ছে যে এটা শিক্ষা দেয়া, রক্ত দিতে হয়, এটা শেখানো স্টুডেন্টদের মধ্যে, এটা এক মহতি কাজ। আমাদের সঙ্গে আছেন আমাদের সাঁকরাইল থানার ভারপ্রাপ্ত আইসি, উপস্থিত হয়েছেন এখানে। সত্যি উনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আইসির বাইরে
বাংলার বুকে। আমাদের সঙ্গে আছে রক্ত মানুষের শরীর থেকে মানুষের শরীরে যায়। আমরা বাইরে চিন্তা করি হিন্দু মুসলমান শিখ জৈন বৌদ্ধ বলে, আমরা কেউ মসজিদে যাই, কেউ মন্দিরে যাই, কেউ গির্জায় যাই, কেউ গুরুদুয়ারে যাই, কিন্তু যখন আমার বাড়ির লোক অসুস্থ হয় আমি ছুটে কিন্তু ব্লাড ব্যাংকে যাই ব্লাড আনার জন্য। তখন কিন্তু আপনাকে বলি না আমার একটা হিন্দু ধর্মের রক্ত দাও, কারণ আমি হিন্দু, আমার একটা মুসলমান ধর্মের রক্ত দাও, আমি মুসলমান। ওখানে কিন্তু গিয়ে বলি আমাকে এক পাউচ রক্ত দিন, কারণ আমার বাড়ির মানুষটা অসুস্থ। সেই রক্তটার গায়ে কিন্তু কোথাও লেখা থাকে না কোনো ধর্মের নাম, সেখানে জিজ্ঞাসা করা হয় কোন গ্রুপের রক্ত। আজকে যারা এখানে রক্ত দিচ্ছে তাদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই এরকম একটা মহতি কাজ করার জন্য। কারণ তারাও জানেন না এই রক্তটা কোনো বাচ্চাকে বাঁচাবে, কোনো মাকে বাঁচাবে, কোনো বাবাকে বাঁচাবে, কোনো অসহায় মানুষকে বাঁচাবে। তাই তাদেরকেও আমি অনেক শুভেচ্ছা জানাই। ঈশ্বর আল্লাহ দুজনের কাছেই আমি প্রার্থনা করি এরা সুস্থ থাকুক, সবল থাকুক। সুস্থ সবল থাকলে আরো মানুষের প্রাণ বাঁচবে। আমি করোনা মানে গিয়েছিলাম একটা জায়গায়, সেখানে একজন আমাকে এসে বললেন, তাকে দেখলাম সংবর্ধনা দেওয়া হচ্ছে, অনেকবার রক্ত দেওয়া দিয়েছে বলে। তা আমি দেখলাম বয়স হয়েছে 50-52 এরকম বয়স হবে। হ্যাঁ, তা আমি বললাম আপনি কতবার রক্ত দিয়েছেন? বললো 112 বার। আমি ওনার দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে বললাম 112 বার রক্ত দিয়েছেন? বললো হ্যাঁ। আর কতবার আপনি দিতে চান? বললো 117 বার দিয়ে 1 নম্বরে কেউ আছে। আমি সেটা ভেঙে 120 বার করতে পারি যদি আল্লাহর দোয়া থাকে। আর আল্লাহর দোয়া আপনার সঙ্গে তো থাকবে। আর এই যে 117 জনকে আপনি প্রাণ দিলেন, সেই 112 জনের দোয়া আশীর্বাদ সবটা থাকলে আপনি 120 বার না 130 বারও দিতে পারেন। এটাই হচ্ছে মানব ধর্ম, যে ধর্মটা আপনি পালন করেছেন। এবং আমি বললাম দাদা আপনার নাম কি? বললো আমার নাম কালাম। আমার নামে আপনি সার্থক। কালামকে আমি ছবিতে দেখেছি, আর আরাম কালামকে আমি আমার পাশে বসে কথা বলছি, আমি নিজেকে ধন্য মনে করি। এইটুকুই বললাম, যারা রক্ত দিচ্ছেন তারা ভালো থাকুন। রক্ত দিলে শরীর ভালো থাকে, মনটাও ভালো থাকে। আমি কিছু সমাজের জন্য করতে পারলাম, আমার অনেক অর্থ নেই, আমি বিতরণ করতে পারি না, আমার অনেক সম্পদ নেই, আমি গরিব মানুষকে দান করতে পারি না, কিন্তু আমার শরীরে রক্ত আছে যেটা দিয়ে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, যেটা দিয়ে মানুষকে বাঁচাতে পারি। উপরওয়ালা জন্যই বলেছেন রক্তের সম্পর্ক, এই সম্পর্কই বজায় থাক, মানব ধর্ম বজায় থাক। এইটুকু বলেই সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই জন্য আমাদের আজকে এই উদ্যোগ সফল, আর এই মহতি রক্তদান। আপনি স্কুলে এখানে রক্ত দিলেন, এই রক্তদান শিবিরে আপনি কতবার মোট রক্ত দিয়েছিলেন? এখানে নয়, মোট কতবার দিয়েছেন? আচ্ছা, রক্ত দিলে অনেকে বলে ভয় লাগে, আপনার তো সেরকম কিছু হয় না, কোনো অসুবিধা নেই। তা আপনি কী বলবেন, আপনি যে একজন মহিলা হিসাবে যে রক্ত অনেকে, এখন তো মহিলাদের বেশি দেখছি রক্ত দিচ্ছে, সেই হিসেবে আপনি কী বলতে চাইছেন যে রক্ত দিয়ে? ভালো তো, শরীরের পক্ষে ভালো তো, শরীরের পক্ষে তো রক্ত দেওয়া ভালো না, তাই না? কি বলে মহিলাই হোক আর কি বলে পুরুষই হোক, যে দেবে তারই ভালো, তাই না? আপনার নাম? আমার নাম নুরুন্নেসা শেখ।